কলকাতা প্রেস ক্লাবের সামনে, যেখানে আমার সঙ্গে রয়েছে, আমরা সবাই জানি যে হংসরাজ যার যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, সেই হংসরাজের সেই শিশু অভিনেতা আজকের অরিন্দম গাঙ্গুলি, যার পরে তার যাত্রা শুরু। নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার এবং অভিনেতা, দীর্ঘদিন ধরে তিনি এই জগতে দাপিয়ে বেড়াচ্ছে নিজের দক্ষতায়। আমরা তাকে পেয়ে গেছি, তার সঙ্গে কিছু কথা বলুন। দাদা, প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। হংসরাজ থেকে যাত্রা শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে আরো অনেক সিনেমা মানুষ দেখতে পেয়েছে। তারপরে নাটকেও অনেক নাটক আপনার দর্শকরা দেখতে পেয়েছে। এই দীর্ঘ যাত্রা একটা গেছে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কাটিয়েছেন। তখনকার একটা জমানা দেখেছেন, এখনকারও একটা জমানা দেখছেন। পুরো বিষয়টা কিভাবে দেখছেন? প্রথম কথা আগে থেকেই জানিয়ে দিই যে হংসরাজের অভূতপূর্ব জনপ্রিয়তার কারণে একটা ধারণা আছে যে হংসরাজ দিয়ে আমার যাত্রা শুরু। হংসরাজ দিয়ে আমার কিন্তু যাত্রা শুরু নয়, কারণ হংসরাজ আমার 16 নম্বর ছবি। তার আগে আমি আরো 15খানি ছবিতে অভিনয় করেছি এবং সেখানে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে 3টি ছবিতে অভিনয় করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায় তো আছেনই, তাঁর ছোটবেলার চরিত্র দিয়ে আমার অভিনয়ের যাত্রাপথ শুরু। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার, আপনি ঠিকই বলেছেন, আমার বহু বছর মানে এই জগতে হয়ে গেল। আমার এই জগতে 60 বছর হলো। একদম ছোটবেলা থেকে আমি যে শুরু করেছিলাম যাত্রা, আপনি যে চড়াই উতরাই বললেন, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমি কিন্তু আজও কাজ করে চলেছি। এবং আমার একটা ব্যতিক্রমী জায়গা হচ্ছে যে আমি জবে থেকে শুরু করেছি 5 বছর বয়স থেকে, আর আজকে 2026-এ দাঁড়িয়ে আমি কিন্তু কোনোদিন থামিনি। মানে সবসময় কাজ করে গেছি, বিভিন্ন সময় কাজ করে। যেটা হয় যে শিশু অভিনেতারা যে ছোটবেলায় এলে নয় হারিয়ে যান, নয় অনেক দিন বাদে হয়তো ফিরে আসেন, আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমার ধারাবাহিকতা বজায় রেখে চলেছি আপনাদের শুভেচ্ছা। তো সেইটা, আর যেটা বলছেন যে প্রজন্ম ধরে ধরে, যেটা আমি যে প্রজন্মে শুরু করেছিলাম সেই প্রজন্মে যেখানে তাদের নিষ্ঠা, তাদের আন্তরিকতা, যেটা আমি দেখে এসেছি, যত দিন এগিয়েছে ক্রমাগত, হয়তো অনেকেই বলে যে যেহেতু পুরনো সময়, আমাদের পুরনো সময় খুব ভালো ছিল, তা কিন্তু নয়। যেহেতু আমি সেই প্রজন্ম, এই প্রজন্ম সকলের সঙ্গেই সমানভাবে কাজ করে যাচ্ছি, তো একটা অবক্ষয় তো এসেছেই। এবং যে ভাবনা, যে চিন্তা, এবং সমস্ত ক্ষেত্র থেকেই যে একটা চটজলদি কিছু ব্যাপার, কোনো কিছু মানে খুব অল্প আয়াসে যাতে করা যায়, খুব কম খরচায় যাতে করা যায়, এইভাবে যেটা একটা খুব একটা মানে যে একটা মানে শর্টকাট মেথড যেটা চলে এসছে, সেটাতে অনেক ক্ষতি করে দিয়েছে। আর ইনফ্যাক্ট সেই আমার মোটামুটি অভিজ্ঞতা নিয়েই আমি প্রেস ক্লাবে এসেছি, সেই কারণেই যে আমার একটা হংসরাজের, এটা এই বছরটা 50 বছর। তো এই হংসরাজের 50 বছর উপলক্ষে সেই শুটিং এবং তার রিলেটেড সব বিষয় নিয়ে আমি একটি বই প্রকাশ করতে চলেছি, সাদা কালো স্মৃতি নাম দিয়ে। সেই বইটি 20শে অগাস্ট এখানে প্রকাশিত হবে এবং সাবিত্রী চট্টোপাধ্যায় সেটা ওপেন করবেন। একদমই দাদা, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে 50 বছর আজকে হংসরাজের পূর্ণ হচ্ছে। এবং সেই সঙ্গে বলবো যে আপনারা যখন কাজ করতেন, উত্তম জমানা, সৌমিত্র জমানার যে কাজ হতো, তখন একটা ইন্ডাস্ট্রিতে একটা খুব ছিল, মানে খুব সহজ ছিল মানুষ। তার পরবর্তীকালে যখন রাজনীতির প্রক্রিয়ায় ঢুকে গেল, তখন যে চেঞ্জটা, সেইটা কিভাবে দেখছেন? এটা একদম সত্যি কথা, কারণ রাজনৈতিক জায়গাটা এমনভাবে প্রভাব বিস্তার করলো যে যেটা ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি করে দিয়েছে। আমরা সবাই জানি যে সৌমিত্র চট্টোপাধ্যায় বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন, উত্তম কুমার সেটা নয়। উত্তম কুমার একটু কংগ্রেস মাইন্ডেড ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের কাজে, তাদের কর্মকাণ্ডে কোনোদিন রাজনীতির অনুপ্রবেশ ঘটেনি। তারা ওই জায়গাটাকে আলাদাই রাখতেন। তার যে ব্যক্তিগত বিশ্বাস সেটা অন্য কথা, কিন্তু সেই ব্যক্তিগত বিশ্বাসটা কখনোই তাদের কাজে প্রভাব ফেলতে পারেনি, যেটা পরবর্তী সময় এই প্রভাবটা খুবই ক্ষতি করে দিয়েছে। আশা করব যে সেই জায়গাটা থেকে বেরিয়ে আমরা হয়তো ভালো কিছু দেখতে পাবো, সেটাও জানি না, সেটাও দুরাশা কিনা। কিন্তু আমার যেটা মনে হয় যে এই জগতে, সাংস্কৃতিক জগতে রাজনৈতিক অনুপ্রবেশ না ঘটাই বোধহয় ভালো। একদম আপনার সাথে আমি একটা বলবো যে রাজনীতি অনুপ্রবেশ অন্তরকে
ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রি না ঘটাই ভালো। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই রাজনীতি কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো কারণে, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে রাজনীতির ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঘটে যাচ্ছে। এটা কি ঠেকানোর কোনো জায়গা আছে? এটাকে ঠেকানোর মানে সেই নিরপেক্ষতাটা বজায় রাখতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে যেটা আমি আগে বললাম যে এখনকার একটা সময় হচ্ছে আমরা সবাই খুব নিরাপত্তাহীনতায় ভুগি। এই নিরাপত্তাহীনতায় ভুগতে থেকে আমরা চেষ্টা করি যে সেই খড়কুটোকে আঁকড়ে ধরা, যাতে আমার কাজটা যাতে ঠিকঠাক থাকে। এই যে মনোভাবটা, এই মনোভাবটাই হচ্ছে সমস্যা। কারণ আমি দীর্ঘদিন, আমি 60 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, আমার কোনো রাজনৈতিক ধামা ধরতে হয়নি, কিন্তু তাও তো কাজ করছি। তার কারণ কিছু না, তার কারণ আমি আমার চেষ্টা করেছি আমার যোগ্যতার নিরিখে কাজ পাওয়ার। তো সেই কনফিডেন্সটা যদি আমার মধ্যে থাকে যে আমি যে মতেই বিশ্বাসী হই না কেন, আমায় যদি দরকার হয় তারা আমাকে নেবে, তো এই কনফিডেন্সটার দরকার। সেইটাই কোথায় আমরা ল্যাক করি, আমাদের মধ্যে বড্ড নিরাপত্তাহীনতা। সেই নিরাপত্তাহীনতাকে দূর করতে হবে। আর কোথায় একটা, আমরা যে মতেই বিশ্বাস করি না কেন, কোথায় একটা ঐক্যের বাতাবরণের ভীষণ প্রয়োজন, যে আমরা সবাই এক, সেইটাই বড্ড অভাব। সেই জন্যই রাজনীতির অনুপ্রবেশটা ঘটছে। আমি আরেকটা বলবো যে আপনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছেন, সেই উত্তম কুমারেরই এবারে জন্ম শতবর্ষ হতে যাচ্ছে এবং রাজ্য সরকার উদ্যোগ নিয়ে সারা বছর উত্তম কুমারের এই জন্ম শতবর্ষ কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবে। এই জন্ম শতবর্ষে যেখানে আপনি অভিনয় করেছেন উত্তম কুমারের সাথে, কীরকম শিহরণ মধ্যে, কি মনে হচ্ছে নিজেকে? এটা তো অসম্ভব, কারণ এখনো ওনার জন্মের 100 বছর হয়ে গেল, এখনো মনেই হয় না। তার কারণ ওনার সঙ্গে পরপর প্রায় 3টে ছবিতে অভিনয় করেছি, এবং সেই ছবি অভিনয় করতে করতে তার সঙ্গে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তো সেই সুবাদে আমি তার গঠিত শিল্পী সংসদের ছেলেবেলা থেকেই সভ্য। তো তার সঙ্গে অভিজ্ঞতা, সেটা মুখে বলা সম্ভব নয়। প্রচুর প্রচুর ভালো ভালো অভিজ্ঞতা, এবং চোখের সামনে দেখেছি যে কাজের প্রতি নিষ্ঠা কাকে বলে। এই নিষ্ঠাটা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে এই নিষ্ঠাটার ফলেই কিন্তু তিনি আজ মহানায়ক হতে পেরেছেন। তো সেই নিষ্ঠাটা যে চোখের সামনে দেখেছি। আর ব্যক্তিগত সম্পর্কের কথা আমি ছেড়েই দিচ্ছি, কিন্তু তার কাজের নিষ্ঠাটা, সেটাই ভবিষ্যতে যত এগিয়েছি, যত কাজ করেছি, সেটাই বোধহয় মনের মধ্যে সবসময় প্লে করে গেছে। রাজ্য সরকারও কিন্তু বিভিন্ন, রাজ্য সরকারের যে অনুষ্ঠানের উদ্যোগ নিচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন, কিভাবে জড়িত থাকবেন নিজেরা? এটা খুব ভালো উদ্যোগ। রাজ্য সরকার ইনফ্যাক্ট তাদের একটা কমিটিও করেছেন। সেই কমিটির একটি মিটিং আগামী 13 তারিখ আছে। সেই মিটিংয়ে আমাকে আমন্ত্রণ তারা জানিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই দিন উপস্থিত থাকতে পারবো না। তার কারণ আমার নাটকের শো আছে ওই দিন। তো এই শো থাকার দরুন আমি থাকতে পারবো না। তবে যদি ভবিষ্যতে তাদের আমার কোনো পরামর্শ বা আমার কোনো কি বলবো, যদি প্রস্তাব যদি মনে হয়, তাহলে আমি সবসময় দিতে রাজি আছি। কারণ এরকম একটা উদ্যোগ সারা বছর ধরে জন্মশতবর্ষ পালিত হবে, এতে অনেক কিছু করার আছে। যদি সেটা তারা মনে করেন, আমি নিশ্চয়ই তাদের সাহায্য করতে রাজি। আমি একদম শেষ প্রশ্ন করব, যে দর্শকরা অরিন্দম গাঙ্গুলিকে তাদের কাছে বারবারই চায়, তাদের জন্য আগামী দিন কি সিনেমা বা কি নাটক আসছে? আগামী দিন আমি বলবো যে একটু মানসিকতার বদল ঘটিয়ে, একটু যেটা আপনি বললেন যে রাজনৈতিক অনুপ্রবেশ থেকে, আমার ব্যক্তিগত মতটা থেকে সরিয়ে নিয়ে, সেইখান থেকে যদি আমরা একটু আমাদের লক্ষ্যে স্থির হই, অন্যান্যগুলো নয়, সোশ্যাল মিডিয়ায় কত কি রিচ হলো বা কি করলাম, সেটার থেকে যদি নিজের কাজের প্রতি আমরা একটু মনোনিবেশ করতে পারি, তাহলে আগামী দিন তো ভালো হওয়ার কথা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকবেন।